আমরা তোমাদের ভুলব না ব্যানারের এই আয়োজনের র্যালিতে প্রায় ১২০০ জুলাই কন্যা অংশ নেন। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা জানান, জুলাইয়ের নারীদের অংশগ্রহণ স্মৃতিময় করে রাখার জন্য এই র্যালির আয়োজন করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে রিকশা চালকের অবদানকে সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়। যারা মারা গেছে বা যারা অনেক জীবিত আছে, তারা অনেক অবদান দিয়েছে এখানে, তাদের স্মরণের জন্য আমরা আজকে এই র্যালি করছি। জুলাই কন্যাদের স্মরণে আজকে আমরা র্যালি করছি, এই উদ্দেশ্যে আসা। কিভাবে শত বাধা পেরিয়ে নারীরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন জুলাই যোদ্ধারা। পরবর্তীতে নারী মুক্তির জন্য শপথ গ্রহণ করেন জুলাই যোদ্ধারা। জুলাই বিপ্লবের অগ্নিকন্যা আমরা তোমাদের ভুলবো না। এখনো কি স্বৈরাচার যায় না এই বাংলাদেশ থেকে? কেন যাচ্ছে না? এখনো কেন হায়নার দল উৎপেতে থাকে? আন্দোলনের সময় আমরা ছাত্রছাত্রীদেরকে মেডিকেলে নিচ্ছি, তাদেরকে রোগীর কাছ থেকে আমরা কোনো ভাড়া বা এরকম কোনো কিছু আশা করিনি বা নেই। নারী বান্ধব দেশ গঠনের কথা জানান সরকারের এই দুই উপদেষ্টা। ফ্যাসিবাদকে একটু হটাতে পেরেছি, পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে। আমি আমার নিজেকে রক্ষা করব, আমি সেই শক্তি অর্জন করব। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।